আসসালামু আলাইকুম। মোস্তাক ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন সবাই? সবাই, হ্যাঁ সবাই একটু একটু রেসপন্ড করুন। আচ্ছা, এখন যারা জয়েন করেছেন এইখানে, ইরফান ভাই আগের দিন জয়েন করেছিল। সো তার পরিচয় আমরা জানি। সো বাকি যারা আছেন তারা সবাই একটু পরিচয় দেন আপনাদের। এখানে আমরা দেখতে ওদের কাছে পাচ্ছি মনে হয়। আহমদ সফা ভাই জয়েন করেছেন। হ্যাঁ, আপনি আপনার পরিচয় দেন। আহমেদ সফা ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, ঠিক আছে। আমরা এখন অফিসিয়ালি ক্লাসটা শুরু করি। সো গতকালকে আমরা একটা ক্লাস দিয়েছি, যেটাই প্রথম ক্লাস ছিল। সো অনেকে জয়েন করতে পারেননি, এর জন্য আজকে আবার আমরা ক্লাসটা রিপিট করছি। এই ক্লাস আর রিপিট হবে না, ঠিক আছে? আমরা 5টা ক্লাস নিব। সো যারাই জয়েন করেছেন তাদের জ্ঞাতার্থে আবার জানাচ্ছি, এই 5 দিন ইনশাল্লাহ আমরা স্পোকেন ইংলিশ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ফোনেটিক্স সবকিছুই টাচ করব। ঠিক আছে, মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন। সো আশা করছি যারা কোর্সটা শেষ করবেন তারা অবশ্যই কিছু শিখে যাবেন, ঠিক আছে? কিছু শিখে যাবেন, নিরাশ হবেন না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে, একটা ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা লেগে থাকতে হয়। যারা লেগে থাকবেন ইনশাল্লাহ তারা শিখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমরা আমাদের একেবারে কি বলে যে রুটিন ক্লাসটা আমরা এখন শুরু করি। আচ্ছা, আমরা গতদিন এই ক্লাসটাই করেছি। সো যারা ক্লাস গতদিন করেছেন তাদের ভাবার কারণ নেই যে আজকে আবার আর কিছু শিখতে পারবেন না। 1 নম্বর বিষয় বিষয় হচ্ছে গিয়ে তাদের প্র্যাকটিস হবে, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়ে
একই লেকচার শিট পড়ানোর সময় আমি ভিন্ন দিন ভিন্ন ডেলিভারি পাবেন, ঠিক আছে? যে যারা ক্লাস করেছেন তারাও অনেক কিছু নতুন শব্দ বলি বা অনেক বিষয় জানতে পারবেন, সো ক্লাসের একই রকম হবে না। আচ্ছা, সো আমরা এই 5 দিনে মোটামুটি একটা ইংলিশের 4টা স্কিল আছে। একটা হচ্ছে কি স্পোকেন, এরপরে রিটেন, এরপরে হচ্ছে গিয়ে লিসেনিং, এরপরে রিডিং। আমরা ভুলভাবে ইংলিশটা ছোটবেলায় শিখে শিখে এসেছি, না হলে 10 15 20 বছর যাবত শেখার পরেও কারো সমস্যা থাকার কথা না, তাই না? কারো কিন্তু সমস্যা থাকার কথা না, কিন্তু আমরা ভুলভাবে শিখে এসেছি। কারেক্ট অর্ডারটা হচ্ছে কি, একটা ভাষা শেখার প্রথমে আপনি কি শিখবেন? প্রথমে আপনি একটা ভাষার লিসেনিং শুনে শুনে শিখবেন। এরপরে হচ্ছে গিয়ে লিসেনিং এর পরে এরপরে আসবে স্পোকেন, আপনি বলবেন, যেটা শুনবেন সেটা আপনি কপি করে বলবেন, বাচ্চারা যেভাবে ভাষাটা শেখে। এরপরে আসবে রিডিং, দেখে পড়া, এরপরে আসে হচ্ছে রাইটিং। কিন্তু দুর্ভাগ্যবশত ইংলিশ শেখার সময় আমরা শুরুতে যেটা করি সেটা হচ্ছে গিয়ে, শুরুতেই আমরা যেটা সবার শেষে করার কথা, লিখিত রিটেন, সেটা আমরা 1 নম্বরে করি। এরপরে হচ্ছে গিয়ে রিডিং, এরপরে লিসেনিং, এরপরে হচ্ছে গিয়ে স্পোকেন, এরপরে সবার শেষে লিসেনিং করি। কিন্তু প্রথম কাজ হচ্ছে গিয়ে লিসেনিংটা, যে আপনি যেটা শুনবেন সেটা আপনি যাতে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? সো এখন প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে টোটাল 44টা সাউন্ড আছে আমাদের। আমরা জানি কি, ইংলিশে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, রেসপন্ড করবেন, ঠিক আছে? এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস, একটু পরেই আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করব, আমরা যেটা পড়ছি সেটা প্র্যাকটিস করাবো। এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটা ইন্টারেক্টিভ ক্লাস, এটা কিন্তু একটা সাবজেক্ট না যে যে ইনস্ট্রাক্টর আছে তিনি বলে যাবেন আর বাকি সবাই শুধু শুনবেন, তা কিন্তু না, এটা একটা ইন্টারেক্টিভ ক্লাস। ওকে, সো এখন এই যে টোটাল সাউন্ড আছে হচ্ছে গিয়ে 44 সাউন্ড আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমরা জানি কি 26 লেটার, তাই না? কিন্তু সাউন্ড হচ্ছে গিয়ে 44টা। যেমন আমি যদি একটা শব্দ লিখি যে THIS, আচ্ছা, এখানে আমি এটাকে কি বলছি বলেন তো? হ্যাঁ, রেসপন্ড করেন। আমরা এটা কি উচ্চারণ করছি? এটা দিস হবে। দিস। দিস। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, এরকম কোনো লেটার কি আছে দ, যেটা হচ্ছে গিয়ে দা সাউন্ড প্রকাশ করে ইংলিশে? কেউ কি কখনো দেখেছেন যে দ লেটার আছে 26টার ভিতরে? কোনটা দ আছে বলেন তো, আছে কি নাই? নাই। নাই। এখানে দিস হবে, লেটার দিস। হিসেবে দ নাই, লেটার হিসেবে কি নাই? দ নাই, কিন্তু সাউন্ড হিসেবে আছে। এই যে বললাম না 44টা সাউন্ড, এই 26টা লেটার থেকে 44টা সাউন্ড আমরা পাই। যেমন একই সাথে যদি বলি THINK, থিঙ্ক, দিস ইজ থিঙ্ক। থিঙ্ক, রাইট? সো এই যে থিঙ্ক। বললাম, এই থিঙ্ক, এটা উচ্চারণটা হবে এই যে জিহ্বা দুই দাঁতের মাঝখানে আসবে, এই সাউন্ডটাকে বলা হয় ইন্টারডেন্টাল সাউন্ড, ঠিক আছে? থিঙ্ক। থিঙ্ক, রাইট? থিঙ্ক। থিঙ্ক, জিহ্বাটা থিঙ্ক। এই দুই দাঁতের মাঝখানে হবে। থিঙ্ক। থিঙ্ক, ওকে, থিঙ্ক, থিঙ্ক, থট, রাইট, থিওরি। থিঙ্ক। এখন থিঙ্ক। এই যে থিঙ্ক। আমি থিঙ্ক। এই যে এটা কিন্তু থ থিঙ্ক। কিন্তু না, রাইট? দিস ইজ নট থ, বাংলার সাথে Yeah. মেলালে হবে না। এটা কিন্তু থ না, এটা থ না, এটা হচ্ছে গিয়ে একটা আলাদা সাউন্ড, থিঙ্ক। সো থ হচ্ছে গিয়ে থ, থ আর থিঙ্ক, থ, এটা হচ্ছে সাউন্ড, এটা কন্টিনিউয়াস সাউন্ড, ঠিক আছে? এই যে থিঙ্ক এর থ, এই সাউন্ডটা প্লাস দিস, দিস, এই যে এই লেটার কি আছে? নাই। This. সাউন্ড গুলো কিন্তু আছে। দ্যাট ইজ ওয়াই স্পোকেন ইংলিশ ইজ ডিফিকাল্ট ফর দ্য নন নেটিভ স্পিকার। যারা নন নেটিভ স্পিকার, এই জন্য তাদের কাছে এই স্পোকেন ইংলিশটা কঠিন, কারণ এই কোনো সাউন্ড নাই কিন্তু তারা উচ্চারণ করতেছে। কিন্তু এই দুইটা ওয়ার্ড কিন্তু আমরা জানি, এর জন্য আমাদের কাছে জিনিসটা বুঝতে সহজ হলো, যাতে সহজে বুঝতে পারেন। কিন্তু এমন অনেক ওয়ার্ড আছে যেখানে একটা সাউন্ড নাই, তারা সাউন্ডটা নিয়ে আসে, অথবা একটা সাউন্ড আছে কিন্তু তারা সাউন্ডটা উচ্চারণ করে না। তার মানে স্পোকেন ইংলিশে বা প্রোনাউন্সিয়েশন বোঝার ক্ষেত্রে
এই লেটার ABCD এগুলো দেখে পড়লে আমরা প্রপার আন্ডারস্ট্যান্ডিং আমরা পাবো না। ঠিক আছে, আমাদের স্পোকেন বা প্রোনাউন্সিয়েশনের সময় মাথায় রাখতে হবে সাউন্ড, এই ওয়ার্ডটাতে কি সাউন্ড আছে, রাইট? সো সাউন্ডের বেসিসে আমরা প্রোনাউন্সিয়েশনটা শিখব। আচ্ছা, এখন আসেন দুইটা সাউন্ড, এগুলো কিন্তু লেটার না, দিস আর সাউন্ড হিসেবে। এই যে যখন দুইটা দাগের মাঝখানে থাকবে তখন এটা সাউন্ড প্রকাশ করে। আচ্ছা, একটা হচ্ছে কি ফ, একটা হচ্ছে ব। ফ বা, ফা বলার সময় সবাই হাতে একটা কাগজ নেন। যদি কাগজ নিলে যদি আপনার কাগজটা যদি বাতাস, মুখের বাতাসে যদি ওড়ে সরে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার এই সাউন্ডটা, ফি সাউন্ডটা আপনার ঠিক হয়েছে। ঠিক আছে, যেমন হা, দেখেন হা, হা, হি, হি উড়ে যাচ্ছে না? সবাই একটা হাতের সামনে কাগজ নেন, কাগজ নিয়ে প্র্যাকটিসটা করবেন। যদি পড়ে, তার মানে আপনি সাউন্ডটা সঠিকভাবে করতে পেরেছেন, আর যদি না ওড়ে তাহলে আপনি করতে পারেন। বুঝাতে পারলাম? জি। আচ্ছা, এই দেখেন সবাই মুখের সামনে একটা কাগজ নেন, নিয়ে দেখেন হ, হি, হেন, হেন্সিল, পয়েম, পয়েন্ট, রাইট? আচ্ছা, এই গেল প্রথম সাউন্ড। এই যে কি লেখা আছে দেখেন, পুশ অফ ইয়ার, পুশ অফ ইয়ার, এই যে লেখা আছে, মানে একটা কি বাতাস বের হবে। পরের সাউন্ডটা যে, এটা হচ্ছে গিয়ে ব সাউন্ড, এটা গলার ভিতর থেকে আসে, ব সাউন্ড, ব, ব। দেখেন এটা কিন্তু বাতাস না, এটা হচ্ছে গিয়ে ব। দিস ইজ কল, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ভোকাল কর্ড। কি বলা হয়? ভোকাল ভোকাল কর্ড। ভোকাল কর্ড বাংলায় বলা হচ্ছে কি স্বরতন্ত্রী, যেখানে আমরা ভাইব্রেট করে। ঠিক আছে, যে সহজভাবে যদি একটা অন্য একটা শব্দ নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, সবাই আমার সাথে শব্দটা করবেন, এবং হাত দিয়ে দেখবেন গলায় কোনো ভাইব্রেট হয় কিনা। সবাই করছেন, করেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, করে দেখেন কোনো কিন্তু ভাইব্রেশন, এখানে কিন্তু ভাইব্রেট হচ্ছে না। এখন একটা সাউন্ড করেন, এবং হাত দিয়ে দেখেন, গলায় কিন্তু এখানে ভাইব্রেট করে, তাই না? ভাইব্রেট করে না? করে। জি জি ভাইব্রেট করে। সো এই হচ্ছে গিয়ে ভাইব্রেশন, যে এটা হচ্ছে গিয়ে একটা আনভয়েসড বা ভয়েসলেস সাউন্ড, ভাইব্রেট করবে না। আর বা, এই যে ব ভিতর থেকে আসবে, ব, তখন এটা ভাইব্রেট করবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি আমরা যাই নিচের দিকে, মিনিমাল পেয়ার্স দেখেন, পেন, বেন, হ্যাট, ব্যাট, পিগ, বিগ, ফুল, বুল, ক্যাপ, ক্যাব। বলেন তো, একজন রিপিট করেন তো সাউন্ডগুলো, ওয়ার্ডগুলো একজন রিপিট করেন তো। পেন, বেন, পেট, বেট, পেগ, পিগ, বিগ, ফুল, বুল, কেপ, কেব। আচ্ছা, সো এই যে পেন, হ্যাট, পিগ, ফুল, পেন এগুলো বলার পেন সময় দেখেন কাগজটা পেন হাতে নিয়ে বলবেন। যদি ব্যাট কাগজটা নড়ে যায়, বাতাস বের হয়, তার মানে আপনার উচ্চারণটা সঠিক হয়েছে। আরেকজন বলেন তো, কামরুল ভাই বলেন, এরপর আরেকজন বলেন তো। আমি বলবো ভাইয়া, হ্যাঁ বলেন। পেন, বেন, ব্যাট, প্যাট, ব্যাট, পিগ, বিগ, পুল, বুল, ক্যাপ, ক্যাব। ভেরি গুড। আচ্ছা, এরপরে রবিন, রবিন ভাই আছেন? রবিন ভাই কি ক্লাসে যুক্ত আছেন আপনি? ওনার আচ্ছা, বয়স অফ ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন কিনা জানি না। আচ্ছা, এরপরে আমরা যাই যে টাং টুইস্টার্স প্র্যাকটিস।
আমরা গতকালকে প্র্যাকটিস করেছি, আজকে আমাদের রিভিশন হবে। হোয়াট ইজ টাং টুইস্টার্স? এই টাং শব্দটা দেখে কিন্তু জানা যাচ্ছে যে মানে জিহ্বা হচ্ছে কি টুইস্ট করা। এটা করার মাধ্যমে আমরা উচ্চারণ সঠিক করি। আমাদের উচ্চারণ সঠিক হয় এই টাং টুইস্টার বলার মাধ্যমে। কারণ কি, তখন আমাদের মুখের মুভমেন্ট দ্রুত করতে হয়। ঠিক আছে? সো আচ্ছা, এখন আমরা দেখি ফার্স্টে আমরা মানে স্লো ভাবে দেখব, ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপরে আমরা ফার্স্ট বলবো, বব বট আ বিগ ব্লু বল। বব বট Bob আ বিগ bought ব্লু a বল। big blue ball. রাইট, আবার বলেন তো। বব Bob বট আ বিগ ব্লু বল। বব বট আ বিগ Bob ব্লু got a বল। big blue ball. এরপরে আমরা Bob এখন got a big blue ball. আমরা একটু স্পিড বাড়াই। বব জি। বট আ বিগ ব্লু বল। বব বট আ বিগ ব্লু বল। Bob bought বব a big blue বট আ ball. বিগ Bob a ব্লু বল। বব Bob বট bought আ বিগ a ব্লু big blue বল। ball. এখন আরো যদি আমরা ফাস্ট বলি তাহলে কি হবে? বব বট আ Bob বিগ a ব্লু big বল। blue. বব বট আ বিগ ব্লু বল। বব বট আ বিগ ব্লু বল। রাইট? একজন Bob বলেন bought a দেখি। big blue. Bob bought a big blue ball. বব বড়া বড়া, যখন বট Bob এ bought এটা a. যদি আমরা একসাথে যদি করে দেই, বড়া জি। Bob bought a বড়া big blue ball. বব বড়া বিগ ব্লু বল। ঠিক আছে? এই জন্যই Bob কিন্তু bought a big আমরা blue ball. যারা নেটিভ স্পিকার ইংলিশ বলি বা আমেরিকান বলি, আমরা তাদের কথাটা বুঝি না, তাদেরকে একসাথে তারা মিলিয়ে ফার্স্ট বলে বব বড় বিগ ব্লু বল। ঠিক আছে? আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, বিজি বিজ। বিজি বিজ বাজ বাই দ্য ব্লু বুশ। By the blue. বিজ বাজ Busy bees বাই the দ্য ব্লু busy bees বুশ। এই যে দেখেন এখানে কিন্তু এই যে ভাইব্রেশন হবে, বাজ বাজ বিজ, এটাও ভাইব্রেশন হবে। এখানে আপনি এস দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দুইটা ইজ থাকার কারণে এটাও কিন্তু ভাইব্রেশন হবে। ঠিক আছে? বিজি বিজ বাজ বাই দ্য ব্লু বুশ। বিজি বিজ বাজ বাই দ্য ব্লু বুশ। বিজি বিজ By বাজ বাই the দ্য ব্লু blue বুশ। bush. রাইট? বলেন থেকে কেউ একজন বলেন তো। Busy bees buzz by the blue bush. Busy bees buzz by the blue bush. এবার ফার্স্ট বলেন, ফার্স্ট বলেন। Busy bees buzz by the blue bush. Busy bees buzz by the blue bush. ওকে, আচ্ছা, এরপরে দ্য নেক্সট ওয়ান, বিগ ব্ল্যাক বাগস ব্লিড ব্লু ব্ল্যাক ব্লাড। আবার বলছি, big আগে black শুনবেন। হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলছি, শুনবেন এরপর বলবেন। বিগ ব্ল্যাক বাগস ব্লিড ব্লু ব্ল্যাক ব্লাড। রাইট? বিগ ব্ল্যাক বাগস ব্লিড ব্লু ব্ল্যাক ব্লাড। বিগ ব্ল্যাক বাগস ব্লিড ব্লু ব্ল্যাক ব্লাড। Hey! বলেন দেখি। big black bug bleed blue black blood. আবার আবার বলেন। Big black buzz bleed blue black blood. Big black bugs bleed blue black blood. Big black bugs bleed blue black blood. Big black bugs bleed blue black blood. দেখছেন, ফাস্ট বলে কি হয় যে মুখের কিন্তু ফাস্ট Blue মুভমেন্ট করতে black হচ্ছে না, blood. এর মধ্যে মুখের জড়তাটা কেটে যায়। আমরা এই কাজগুলো কেন করছি? এগুলো চাইল্ডিশ লাগছে না বাচ্চাদের মতো? কিন্তু দিস ইজ দ্য জি। ওয়ে। ঠিক আছে? টু ফাস্টেন ইয়োর মাউথ। আপনার মুখের জড়তা বা ইনার্শিয়া, এটা কাটানোর ওয়ে হচ্ছে গিয়ে এইটা, যে big black bugs bleed blue black blood. Big black bugs bleed blue black blood. Okay, the next one, Peter Piper picked a peck of pickled peppers. বলেন তো। Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of peppers. ফার্স্টে আচ্ছা, আমরা প্রথমে কিন্তু ওয়ার্ড গুলা সঠিকভাবে উচ্চারণ করে বলার চেষ্টা করবো, এরপরে ফার্স্ট বলবো। পিটার, প্রতিটা ওয়ার্ডে কিন্তু পি আছে শুরুতে, আর শুরুতে পি থাকলেই এটা কিন্তু বাতাস ধাক্কা লাগবে। ঠিক আছে? পিটার পাইপার পিকড Peter আ পেক অফ পিকল পেপারস। ঠিক আছে? প্রতিটাই কিন্তু একটা বাতাস বের হবে। পিটার পাইপার পিকড আ পেক অফ পিকল পেপারস। এখন বলেন তো। Peter Pepper picked a Piper. This is not pepper. This is Piper. Peter Piper picked a Peter peck of Piper. pickled peppers. Right. Peter Piper picked a peck of pickled peppers. Peppers. Very good. Okay. The Peter next one. Piper picked a peck of Peck pickled of peck.
Peck of pickled peppers. Peck of pickled peppers. Okay. The next one, next one টা খুব সুন্দর. If practice makes perfect and perfect needs practice and perfectly practice and practically perfect. আবার বলছি, আরেকবার শুনেন. If practice makes perfect and perfect needs practice and perfectly practice and practically perfect. এখন বলেন তো. If perfect makes perfect and perfect Uh, needs practice. If I am practice, practically if practice, আগে দেখেন, if practice, practice হ্যাঁ, right. If if practice Unbelievable. makes perfect. practice makes perfect and perfect পা needs পা practice. পা সাউন্ডটা সবাই পা সাউন্ডে খেয়ে বলেন. পা 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 পা, এটা বাতাস বের হবে. পা পা, প্যারিস প্যারিস, pencil, আমি right? ভাই আমি Poem, popular. ঠিক And আছে. perfectly practice and perfectly perfect. আবার Perfect. দেখেন, হাত সামনে practice একটা কাগজ makes দিবেন, দেখেন, perfect একবার needs যদি আনতে practice. পারেন, একবার যদি সাউন্ডটা যদি আসে মুখে, তাহলে কিন্তু আর চাইলেও নর্মালি বলতে পারবেন না, ঠিক আছে? একবার যদি কষ্ট করে একটু আনতে পারেন. ইফ প্র্যাকটিস মেক্স পারফেক্ট and Perfect. perfect needs practice and perfectly practice and practically perfect. বলেন তো. If practice makes perfect and perfect Perfect, needs perfect, practice. দেখেন এখানে, And perfect, and perfect. practically practice and practically perfect. I'm perfectly Perfect practice practice and and practically perfect. If Practically practice perfect. makes perfect and perfect needs practice, and perfectly practice and practically perfect. কে বলতে, আরেকজন বলেন তো, কে বলতে পারবেন? আরেকজন বলেন তো. আমি বলি জি আমি বলি জি বলেন. if practice makes perfect and perfect needs practice I am perfect sorry এটা একটু দিয়েছে I'm I perfectly am perfectly practice and practically perfect. and The practically practice makes perfect. perfect and perfect needs practice and perfectly practice and practically perfect. বলেন তো, আরেকবার বলুন, আরেকবার চেষ্টা করেন. If practice makes perfect and perfect needs practice I am perfectly practice and practically perfect. আচ্ছা, এখন এই এই কি বলে, পা সাউন্ডটা সবাই একটু খেয়াল করেন. Ha 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 ha. সবাই একটা হাতে কাগজ দেন. কাগজ নিয়েছেন? কামরুল ভাই, ইরফান ভাই, আপনারা একটা কাগজ নিয়েছেন জি হাতে? জি জি আচ্ছা, এই যে রিয়েলমি নিয়েছি। নোট 60, আপনি একটু কষ্ট করে নাম লেখেন তো. আপনি যদি নাম লেখেন তাহলে আমার একটু কল করতে সুবিধা হবে. নাম চেঞ্জ করতে পারেন? রিয়েলমি নোট 60 যার লেখা. আচ্ছা, যা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, হাতে কাগজ নেন. যদি কাগজটা ওড়ে তার মানে, আর যদি বলেন পা, তাহলে কিন্তু কাগজ উঠবে না. বাংলার পা আর ইংলিশের নট সেম, রাইট? বলে না যে উই আর নট সেম ব্রো, এটা কিন্তু সেম না. দিস টোটালি ডিফারেন্ট সাউন্ড. হা, আর বাংলায় বলে কি, পা, প, ফ, কোনো বাতাস বেরোবে না. প, ফ, ব, ভ, ম, ঠিক আছে? কোনো ধাক্কা ধাক্কি কিছু নেই, কিন্তু এখানে একটা ধাক্কা আছে, একটা এইচ সাউন্ডের মতো আছে. যেমন ফা, প্র্যাকটিস, ফিটার, হাইপার, ওকে, ফেক, পেপারস, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে যাই. কারেক্ট প্রোনাউন্সিয়েশন. আমি বলবো একটা একটা ওয়ার্ড আমার সাথে রিপিট করবেন. এখানে 20টা ওয়ার্ড আছে. সো 20টা ওয়ার্ড আমরা একটা একটা করে শেষ করবো, এরপরে একজন একজন করে শুনবো যারা আছেন এখানে. ওকে, ঠিক আছে. ডেই, রিপিট আফটার মি. Day ডেই, day সেই, Say সেই, say প্লেই. এই এই say যে প্রথম যে 4টা সাউন্ড আছে, এইখানে একটা ডিপথং আছে. মানে আমরা বলি না যে এই কি বলে যে say ওই, এ, ওই, ও, ও, ওই যে যৌগিক স্বরধ্বনি, এটা একটা যৌগিক স্বরধ্বনি সহজভাবে বলতে গেলে, ঠিক আছে? যে এ, আর একটা হচ্ছে কি এই. ডেই, সেই, প্লেই, স্টে, রাইট? ডেই, জি সেই, প্লেই, স্টে. একজন রিপিট করেন. They say play stay গুড. হ্যাঁ, এবার আরেকজন বলেন. day say play stay এই সাউন্ডটা আনবেন. এই, a ডেই, day
না না Day. ঢে না এই ও গলা থেকে ডা, এই সাউন্ডটা হচ্ছে কি এই গলা থেকে আসবে। এটাও একটা ভয়েসড সাউন্ড, মানে একটা ভাইব্রেশন আছে। ডা, ডেই, ঝে ডেই, stay stay ডেই। stay এটা কিন্তু আপনি ঠা এইভাবে উচ্চারণ করলে হবে না, যে ঠা একটা বাতাস বের হয়, কিন্তু এই ডাতে কিন্তু এটা নাই। ডেই, এখান থেকে গলার ভিতর থেকে ডেই। এরপরে সেই, সেই, থেই, স্টেই, স্টেই। হ্যাঁ আবার বলেন, কেমন বলে আবার বলেন তো। day say play stay গুড। আচ্ছা, দ্য নেক্সট, এরপর আমরা যাচ্ছি বোট। ওকে, দিস ইজ নট বোট, আমরা বলতাম কি বোট, কোট, রোড, সোপ, বাংলায় আমরা যদি বলি, বাট দ্যাটস নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ boat, coat, road, soap. Boat, coat, road, soap. Boat, coat, road, soap. বলেন তো একজন। boat boat road Oh, soap huh, huh. Boat, boat, coat, road, soap. Boat, coat, road, Coat, soap. road, আচ্ছা, soap. ওকে, ভেরি গুড। এরপরে দেখেন, এখানে ফার্স্টে আমরা একটা পাইলাম এই সাউন্ড, প্রথম চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডে বললাম এই সাউন্ড। দ্য নেক্সট ফোর ওয়ার্ডে আমরা পেলাম হচ্ছে গিয়ে ও, রাইট? বোট, কোট, রোড, সোপ। এরপরে হচ্ছে গিয়ে এরপরে সাউন্ডগুলো দেখেন, কেক, লেক, Cake, এখানে রাইট, lake, কেক, লেক, নেম, গেট, name, রাইট, gate, কেক, লেক, cake, lake, হ্যাঁ, হ্যাঁ, এরপরে নেম, গেট, name, আবার কেক, gate, লেক। cake, cake lake. lake name gate হ্যাঁ, এখানে কি সাউন্ড আছে মাথায় রাখতে হবে, এই। আমরা এতদিন জানতাম কি যে কেক, বাংলায় ঠিক আছে, কেক, লেক, নেম, আসলে নেম তো আর বাংলা শব্দ না। গেট আমরা বাংলায় ব্যবহার করি, বাংলা শব্দের মতো ব্যবহার করি, যে গেটটা খুলো, বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা ইংলিশে তখন বলবো গেট। ঠিক আছে, এটা একটা ভাইব্রেটেড সাউন্ড, গেট। এই সাউন্ডগুলো আসবে ঠা, ডা, খ, গ। এই সাউন্ডগুলো আমাদের নেক্সট ক্লাসগুলোতে আসবে ইনশাল্লাহ, সবাই জয়েন করবেন, ঠিক আছে। যে কেক, কেক, লেক, নেম, Cake, গেট। lake, name, gate. গুড। এরপরে দেখেন, এরপরে 13 থেকে আমরা যদি দেখি, এখানে একটা আউ সাউন্ড আছে, গো। আমরা বলি এই গো, গো দেয়ার, বাট অ্যাকচুয়ালি যদি ভালো সঠিকভাবে প্রোনাউন্স করি তাহলে হবে গো, গো দেয়ার, গো দেয়ার। এরপরে বলে যে ডু ইউ ওয়ান্ট টু টেক টি, ডু ইউ ওয়ান্ট টু টেক টি, নো। আমরা নো, এটা কারেক্ট প্রনাউন্সিয়েশন না, কারেক্ট প্রনাউন্স হচ্ছে গিয়ে গো, নো, go সো, রাইট? গো, so নো, সো। go বলেন তো, no গো, নো, go no সো। হ্যাঁ, so ও, ও দেখেন, মুখটা গোল করবেন, মুখটা গোল করলেই বুঝতে পারবেন যে মুখটা হবে গোল। ও, বলেন তো সবাই আমার সাথে বলেন, ও, o o ও, o ও, o ও, ঠিক আছে। গো, গো, go গলার গা সাউন্ডটা হচ্ছে গ, ভিতর থেকে আসে। গো, নো, go সো, ঠিক আছে। গো, নো, সো। go আচ্ছা, no হ্যাঁ, so হ্যাঁ, একজন বলেন, একজন বলেন, এই তিনটা সাউন্ড একজন বলেন। go no so go no so গো, নো, সো। ওকে, আচ্ছা। এরপরে এই রিয়েলমি নোট 60, so আপনি বলেন তো এই সাউন্ডটা বলেন তো, রিয়েলমি নোট 60। go go no so আচ্ছা, আপনি আপনার নামটা লিখতে পারবেন কষ্ট করে, আপনার নাম চেঞ্জ করতে পারেন? কিভাবে লেখা কিভাবে লিখবো আচ্ছা, এখানে আপনি আপনার ওই নামের ওইখানে চাপ দিলেই
আসবে, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি? রিয়েল নোট 60 নাজিম, ঠিক আছে নাজিম ভাই, ওকে। আচ্ছা, এরপরে 16 থেকে আমরা দেখি, এখানে একটা অই সাউন্ড আছে, অই। ওকে, কি সাউন্ড? অই। যেমন oil, বয়, টয়, জয়, রাইট? বয়, টয়, জি, জয়। বয়, boy, টয়, জয়। boy, Joy. joy, After me. বয়, boy, joy, টয়, joy, জয়। joy, ঠিক আছে? boy, বয়, joy, টয়, joy, জয়, joy, জয়। আচ্ছা, এইখানে আমি কিন্তু এই যে প্রতিটা ওয়ার্ডের সাথে কিছু সিম্বল আছে, কিছু কিছু আপনারা চিনেন, কিছু কিছু কিন্তু চেনেন না। যেগুলো লেটারের মতো সেগুলো আপনারা চেনেন, যেগুলো একটু লেটারের মতো না সেগুলো আপনারা চেনেন। আচ্ছা, এগুলা আসলে আরো বিস্তারিত কখনো যদি আমরা পড়ি, যদি সুযোগ হয় একসাথে পড়া, তখন আমরা জানবো আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? এই একটা বিষয়। আর Good for এগুলাকে বলা হয় সাউন্ড, দিস আর নট, আমরা এই লিখিত যেটা পড়ি সেগুলো হচ্ছে গিয়ে লেটার্স, রাইট? আর এই যে আমরা এই দুইটা স্ল্যাশের মাঝখানে যেগুলো দেখছি, দিস আর কল্ড সাউন্ড, সাউন্ডস, ঠিক আছে? সো সাউন্ড বোঝার সময় যে এই গেট ওয়ার্ডটা যে গেট হবে, এটা আমি বুঝবো এইটা দেখে, যে এই অংশটা দেখে আমি বুঝবো যে এখানে একটা এই সাউন্ড আছে, এই জন্য এটাকে বলতে হবে গেট। এবং অনেক অনেক কিছু কিছু ওয়ার্ড আছে যেখানে দেখবেন যে এই উচ্চারণ হয় না, অনেক কিছু উচ্চারণ হয় না। যেমন দেখেন, এই যে একটা ওয়ার্ড আছে ডি ই বি টি, এটার উচ্চারণটা কি বলেন তো? কে বলতে পারবেন এই শব্দটার depth, উচ্চারণ? ডেপ্থ। আচ্ছা, Jade. দিস ইজ ডেট, দিস ইজ নট ডেপ্থ, নট ডেট, দিস ইজ ডেট। বলেন তো কি হবে এটা? ডেট। depth, তার মানে that, এইখানে পি নাই, ঠিক আছে? এখানে পি নাই, এইখানে পি হচ্ছে গিয়ে নাই, মানে সরি, পি না, বি। বি B, উচ্চারণে হবে না, বি উচ্চারণই হবে না, হবে না, ঠিক আছে? হবে না। তো এটা যখন আমরা এই ফরম্যাটে দেখবো, সাউন্ডের ফরম্যাট, তখন সেখানে বি থাকবে না। এর জন্যই এই ওয়ার্ডটাকে উচ্চারণ করার সময় ডি হচ্ছে কি থাকবে না। এরপর নিউমোনিয়া উচ্চারণ শব্দটা কিন্তু শুরু হয় পি দিয়ে, কি দিয়ে শুরু হয়? পি P, দিয়ে শুরু হয় না? নিউমোনিয়া, নিউমোনিয়া বানান দেখেছেন কিনা? পি, নিউমোনিয়া। সো সেখানেও পি উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, এরপরে ওয়ার্ডে আমরা যাই, মুছে দেই সব ইয়েগুলো, ঠিক আছে? এরপরে ফেস, এই যে এফ সাউন্ড এইভাবে হবে, যে উপরের দাঁত, নিচের ঠোঁট, পেস, পেস, ঠিক আছে? দেখেন, পেস, face, বলেন তো পেস। face, আমরা আমরা নর্মাল কি বলতাম, যে ফেস বলতাম, ফেস, তাই না? ফেস ওয়াশ, জি, ফেসবুক, বাট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ফেস ওয়াশ, ফেসবুক, Facebook. ফেস ওয়াশ, ফেসবুক। ওকে, Facebook. উপরের দাঁত, নিচের ঠোঁট, একটা গুলো এই সাউন্ড, এই উফ, এই একটা সাউন্ড গেল, একটা হচ্ছে এই এই সাউন্ড, ঠিক আছে? এই face, পেজ, এই কি এই face, তিনটা সাউন্ড, পেজ। আচ্ছা, এরপরে নেক্সট, তারপর একটা কাছে পেজ, এই যে আমরা ফা, তাই এখানে কিন্তু ইয়ে হবে, বাতাস বের হবে, এবং যদি আমরা মুখের সামনে কাগজ বা হাত দেই, তাহলে আমরা কি করতে Page. পারবো? ফিল করতে পারবো। পেজ, দিস ইজ পেজ। আমরা বলি কি Page. পেজ, এই সবাই 10 নাম্বার পেজ বাইর করো, ঠিক আছে? দ্যাটস ফাইন যদি আমরা বাংলায় শব্দটা ধরি, বাট ওয়েন ইউ আর টকিং ইন ইংলিশ ইউ হ্যাভ টু সে গো টু পেজ 10, right? Go to page 10. Dear students, everyone go to page 10. Not page, 10, but page. কি? Page. 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 Okay? Page. Good. Very good. আচ্ছা, এই Page. লাস্টের 16 থেকে 20 একজন আহমদ সাফা ভাই রিপিট করেন তো, 16 থেকে 20 বলেন তো আহমদ সাফা ভাই, 16 থেকে 20 সব ওয়ার্ড গুলো বলেন। Boy. হ্যাঁ, Toy. টয়, Joy. হ্যাঁ, Toy. হুম, Joy. Face. Page.
ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, অনেকটা পেরেছেন। সো এখন উচ্চারণ শেখার সময় কোনো ধরনের লজ্জা রাখা যাবে না। যদি আমি যদি লজ্জা করি, আমি যদি এই কি বলে এই যে এই মানে যদি হীনমন্যতায় ভুগি, তাহলে কিন্তু আমি উচ্চারণ শিখতে পারবো না। শেখার সময় যখন দেখেন দুনিয়াতে যা কিছুই সুন্দর বা যা কিছু ভালো অ্যাচিভমেন্ট কিন্তু কষ্টের ভিতর দিয়েই আসে। কোনো কিছুই কিন্তু ওই জার্নিটা কিন্তু সুন্দর হয় না। ঠিক আছে, যে ধরেন হচ্ছে গিয়ে যারা জীবনে কিছু অ্যাচিভ করে তাদের যদি হিস্ট্রি পড়েন, তাদের যদি বায়োগ্রাফি পড়েন, হ্যাঁ, যে বড় ডাক্তার হয়েছে বা ইঞ্জিনিয়ার হয়েছে বা বড় একজন পলিটিশিয়ান হয়েছে বা একজন শিক্ষক হয়েছে, যে মানুষের অনেক ইনফ্লুয়েন্স রেখেছেন, কেউ কিন্তু দেখবে তাদের জার্নিটা স্মুথ হয় না। সো একইভাবে আপনি যদি চিন্তা করেন যে আপনি সঠিক প্রোনাউন্সিয়েশন, আপনার প্রোনাউন্সিয়েশনটা সুন্দর করতে চান, এই একটা খারাপ জার্নি, খারাপ বলতে হচ্ছে গিয়ে যে এই লজ্জা রাখা যাবে না, যে তখন শুরুতে যখন বলবেন তখন কিন্তু কি মনে হবে যে এই ফেক করছে, কিন্তু যখন এটা কন্টিনিউ করবেন, আমাদের দেশে কিন্তু একটা কমন সমস্যা আছে, কেউ যদি ইংলিশ শেখে বা যদি সঠিক প্রোনাউন্সিয়েশনটা করতে যায়, তখন হাসাহাসি করে, টিটকারি করে। তো এর জন্য আর শেখা হয় না। কিন্তু যারা এই হাসাহাসি, টিটকারি বা মকারি এটাকে অ্যাভয়েড করতে পারে, পাশ কাটাইতে পারে, তারা দেখে যে কিছুদিন পরে তাদের প্রোনাউন্সিয়েশন সুন্দর হয়ে গেছে। তারা হাসাহাসি করতে পরে এসে বলে টিপস চায়, ভাই কিভাবে আপনি শিখলেন, বা কিভাবে তুই শিখলি, বন্ধু যদি হয় কিভাবে শিখলে আমারেও বল। তার মানে কি, ইচ অ্যান্ড এভরি অ্যাচিভমেন্ট হ্যাজ টু গো থ্রু আ ডিফিকাল্ট জার্নি, আ ব্যাড জার্নি, রাইট? ঠিক আছে, পেজ পেজ, ওকে। সো আমরা এই শুরু থেকে এখন পর্যন্ত যেটা দেখলাম, প্রোনাউন্সিয়েশন, ফ এন্ড ব সাউন্ড দুইটা দেখলাম, এরপরে ঠাং টুইস্টার দেখলাম 5টা, এরপরে দেখলাম 20টা ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন। সো আমি যখন মানে প্রথম প্রথম শেখা শুরু করি এই ওয়েতে, তখন দেখলাম যে আমি সব ওয়ার্ডই ভুল উচ্চারণ করি। আচ্ছা, কেন ভুল উচ্চারণ করি? কারণ আমি জানতামই না যে এই উচ্চারণ করার সময় লেটার দেখে উচ্চারণ করলে হবে না, ওইখানে খেয়াল রাখতে হবে কি সাউন্ড আছে। ঠিক আছে, সো যেই সাউন্ড আছে সেই সাউন্ডের বেসিসে উচ্চারণ করতে হবে। যেমন এই একটা ওয়ার্ড আছে, দেখেন এই কি বলে এই হ্যাট, HAT কি হয়, হ্যাট। কিন্তু এইখানে যদি আমি একটা ই দিয়ে দেই, HATE, হেইট, রাইট? হেইট, দিস ইজ হ্যাট, বাট দ্যাট ইজ হেইট, হেইট, রাইট? সো এই যে দেখেন এইখানে এই হ্যাট, এটা হেইট হয়ে গেল। সো আমরা কিন্তু এই লেটার দেখে কিন্তু এটা আমরা ইয়া করি না, আমরা শুনে শিখেছি। ঠিক আছে, সো যেগুলো আমরা সঠিক শুনেছি, যে ওয়ার্ডগুলো, কিছু কিছু ওয়ার্ড, সেটা এটা যদি আমরা হেড বলি, নট হেড বাট হেইট, এই যে আমরা একটা এই সাউন্ড শিখলাম না, এই যে এখানে এই যে এই ওয়ার্ডগুলোতে একটা এই সাউন্ড শিখলাম। ঠিক আছে, সো এই সাউন্ডটা এখানে আছে, হেইট, হ্যাট, হেইট, ওকে। আচ্ছা, সো এগুলো এই কথাটা কোত্থেকে আসলো, যে সাউন্ড বা ওই সঠিক প্রোনাউন্সিয়েশন যদি করতে চাই, তাহলে আমাদের সাউন্ডের কাজ মাথায় রাখতে হবে। সো আমরা এই এখন পর্যন্ত সাউন্ড শিখলাম, প্রোনাউন্সিয়েশন, সাউন্ড, ফনেটিক্স, শিখলাম। এখন আমরা একটু গ্রামার পার্টে যাব, যেহেতু আমি আমার এই কোর্সের ডিজাইনে বলেছি এটা একেবারে বেসিক, নট বেসিক বাট বেসিক। দেখেন এখন আপনাকে যে আজকে যারা এই 20টা ওয়ার্ড যারা শিখলেন, যে যে কয়জনই 2 4 5 জন যারা জয়েন করেছেন ক্লাসে, গ্রুপে কিন্তু অনেকজন, সবাই কিন্তু জয়েন করেনি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় পেড কোর্সে জয়েন করে না টাকা দিয়ে, আর এটা তো ফ্রি কোর্স। ভাবছে কি আর শিখাবে। তো আলহামদুলিল্লাহ, ফ্রি হোক পেড হোক যাই হোক, আমার শেখানোটা আমার একটা প্যাশন। আপনি যদি আমার কাছ থেকে 5টা জিনিস শিখে যান, আপনি আমার জন্য হয় দোয়া করবেন, নাইলে একটা সময় বলবেন যে এই উনি একজন ভদ্রলোকের কাছে এই 5টা জিনিস শিখছি। সো এই দুনিয়ায় হোক ও পরে বলে হোক, আমি কিছু না কিছু বেনিফিট আমি পাবো। ঠিক আছে, এটা মানে যদি আপনার দিক থেকে দেখেন, আমার দিক থেকে যদি বলি, এটা আমার একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমি একজনকে 2টা ওয়ার্ড বা 2টা জিনিস শেখাতে পারলাম। ওকে, সো অনেকে জয়েন করে, প্রায় আমাদের এখানে 40 জনের উপরে মেম্বার, তারা জয়েন করেন, হয়তো বা পরের ক্লাসগুলোতে জয়েন করলে করতে পারে।
আচ্ছা, এখন আমি যেহেতু বলেছি আমরা এটা একেবারে বেসিক, সো বেসিক যারা আছে তাদের গ্রামারেও কিছু সমস্যা থাকবে বা থাকাটাই স্বাভাবিক। সো আজকে আমরা দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি? আমরা জানি যে টোটাল টেন্স আছে হচ্ছে কি তিনটা: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, রাইট? future, ফিউচার, এই যে দেখেন ফিউচার শব্দটা বললাম, এখানে কিন্তু চ নাই। আপনাদের মাথায় কখনো কোশ্চেন আসছে যে এই যে ফিউচার শব্দটা বললো, ফিউচারে তো টি আছে, তাহলে এটা ছা কেন হয়ে গেল? এই প্রশ্নটা যদি কারো মাথায় আসতো বা আমার মাথায় বা আপনার মাথায়, তাহলে কিন্তু আমরা আরো অনেক আগে থেকেই এই বিষয়টা খুঁজতাম, সূত্রটা যে কেন এটা চা হইলো। ঠিক আছে, যে আমি কেন টা বললাম না, যেহেতু চা, কোনো সিও নাই, এসও নাই, কিন্তু একটা ছা সাউন্ড করলাম, এটা কেন হইল? এটা যদি আমরা বুঝতাম তাইলে আমরা আর ওই দেখে যেমন দেখতাম তেমন উচ্চারণ করতাম না। সো ফিউচার, আজকে আমরা দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, সাবজেক্ট plus, প্লাস প্লাস কি ভার্ব, it, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে, বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস plus, ভার্বের I বেস ফর্ম from প্লাস plus অবজেক্ট, ঠিক আছে। তো object. এখন এই এটা হচ্ছে গিয়ে সিম্পল নিয়ম। আর যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এটা আগের দিনও যখন ক্লাস নিয়েছি বর্ণনা করেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে? আমি, আমরা, এটা প্রথম। ঠিক আছে, সব ক্ষেত্রে এটা কিভাবে মনে রাখবো কোনটা ফার্স্ট পারসন? আমি নিজেকে কিন্তু সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আমরা। সো আমি, আমরা, ফার্স্ট পারসন। আমি যার সাথে কথা বলি যে এই ভাত খাও, স্কুলে যাও, এই কাজটা করো, এখন ঘুমিও না, নামাজ পড়ো, ঠিক আছে, এই কথাগুলো যাকে বলছি সে হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, রাইট? এখন আমি আপনার সাথে কথা বলার সময় অন্য কারো যদি কথা বলি, যদি সহজ ভাষায় বলি, একটু খারাপ হয়ে যাচ্ছে, যে আমরা ব্যাক বাইট করি না? সো ব্যাক বাইট কিন্তু আমি আমাকে নিয়েও করি না, আমার সামনে যাস তাকে নিয়ে করি না, তখন যাকে নিয়ে করি সে হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, সে হচ্ছে কি থার্ড পারসন। এবং আমি যার সাথে কথা বলছি, তুমি বা তোমরা, এর বাইরে যারা আছে তারা সবাই হচ্ছে গিয়ে থার্ড পারসন। যেমন হি, শি, ইট, দে, যে কোনো নাম, মানে আই, উই আর ইউ, এই তিনটা ওয়ার্ড বা প্রোনাউন ছাড়া বাকি যা আছে all are third person, third, right? থার্ড না, থার্ড, থার্ড, ওকে। তো এখন যদি থার্ড পারসন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যে ভার্বটা হচ্ছে গিয়ে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তখন কিন্তু আমি কি করতে, আমি বলতে পারবো না যে হি গো, বলতে হবে হি গোজ, শি গোজ। হি রিড বলতে পারবো? পারবো, যদি পাস্ট হয়ে যাবে। দেখেন, যেখানে সেটা আসলে হচ্ছে গিয়ে রেড, এটা রিড না, হি রিড না, হি হচ্ছে গিয়ে যদি হয় তাহলে রেড, পাস্ট ফর্মটার উচ্চারণ হয় রেড, রিড, রেড, রেড। সো এখন হইতে পারে, কারণ একই ফর্ম যেহেতু, কিন্তু প্রেজেন্ট ফর্মের সাথে কখনো হিসি হবে না, অবশ্যই কি যোগ করতে হবে? এস অথবা ইএস যোগ করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি যে কখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সো এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত আমি এই যে নিচে আলোচনা করেছি। এই একটা এই স্পেস যদি কেউ মাথায় নিতে পারে, তাহলে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চারটা ফর্মই মাথায় সেট হয়ে যাবে, আর ভুল হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি। সো এখন প্রথমে আমরা দেখি যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কখন ব্যবহার করি। যে when do you use present indefinite for daily habits and routines? আমাদের যে দৈনন্দিন কাজকর্ম বলার ক্ষেত্রে আমরা কি করি? এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করি, ঠিক আছে। যে ইউজ ইট টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন রেগুলারলি অর হ্যাবিচুয়াল, যে সকল কাজগুলো আমরা নিয়মিত করি বা অভ্যাসগতভাবে করি, সেই সকল কিসের ক্ষেত্রে? সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো। যে আমি প্রতিদিন সকালে দাঁত মাজি, আই ব্রাশ মাই টিথ এভরি মর্নিং। সে বাসে স্কুলে যায়, হি গোজ টু স্কুল বাই বাস। আচ্ছা, এরপরে ফর জেনারেল ট্রুথ অর ফ্যাক্টস, যখন কোনো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব, তখন আমার কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন
water boils at 100 degrees centigrade বা সেলসিয়াস, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপে ফোটে। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, এবারে ফর ইনস্ট্রাকশনস অর ডিরেকশনস, যখন আমরা কোনো একটা নির্দেশনা দিব, ঠিক আছে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যে আমি বললাম যে বেসিকলি এটা হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশসূচক বাক্যর ক্ষেত্রে। যেমন ময়দা এবং চিনি মেশাও, মিক্স দ্য ফ্লাওয়ার অ্যান্ড সুগার, নট সুগার, দিস ইজ সুগার। বলেন তো, সুগার, sugar, sugar, সুগার, সুগার, sugar, সুগার, সুগার। sugar. মিক্স দ্য ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার আর যে ফুলের ফ্লাওয়ার উচ্চারণ কিন্তু সেম, they're pronounced in the same way, but the spelling is different, right? Mix the flour and sugar. এই ফ্লাওয়ার মানে ময়দা বা আটা। আচ্ছা, এরপরে কোণে বাম দিকে ঘোরো, turn left at the corner, turn left at the corner। আচ্ছা, Corner. এরপরে ফর scheduled events নিয়ার ফিউচার, যে নর্মালি যে কোনো ধরনের একটা স্কেজুল বা সময়সূচি বলার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। দ্য ট্রেন লিভস অ্যাট 6 p.m. স্কুল স্টার্টস অ্যাট 8 a.m. ট্রেন 6টায় চলে, স্কুল 8টায় শুরু হয়। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান এখানে ফর এক্সপ্রেসিং ফিলিং, অপিনিয়ন্স অর স্টেটস, যে আমাদের কোনো অনুভূতি বা কোনো ইমোশন বা কোনো মতামত বা কোনো অবস্থা, এগুলো বর্ণনা করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে কেউ বললো যে আমি চকলেট পছন্দ করি, আই লাভ চকলেট, এই যে দেখেন এখানে কিন্তু ও আছে, এই যে যদি আমি এটাও ধরতে চাই উচ্চারণ করতে হবে চকোলেট, বাট দ্যাটস নট দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন, এই উচ্চারণ হবে না, চকলেট। বাট লেট না, নট লেট। দেখেন যদি এই অক্ষর দেখে উচ্চারণ করেন তাহলে কত হবে চকোলেট, বাট দ্যাট ইজ টোটালি রং, এটার উচ্চারণ হবে চকলেট, চকলেট। আচ্ছা, Chocolate. এরপরে সে মিথ্যা বলতে ঘৃণা করে, শি Chocolate. হেটস লাইং, শি হেটস লাইং। সে উত্তর জানে, হি নোজ দ্য অ্যান্সার, হি নোজ দ্য অ্যান্সার, হি নোজ দ্য অ্যান্সার। তারা ফুটবল পছন্দ করে, দে লাইক ফুটবল, দে লাইক ফুটবল। ওকে, সো এখন এখানে একটা টিপস দিয়েছে, দেখেন ওয়ার্ডস লাইক নো, লাইক, লাভ, হেট, প্রিফার, বিলিভ, বিলং, সিম, অ্যাপিয়ার, এই ভার্বগুলো হচ্ছে কি স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলো কি ভার্ব? স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলোকে আপনি কি করতে পারবেন না, এই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করা যাবে না। এই ভার্বগুলোর সাথে কি যোগ করা যাবে না? আইএনজি যোগ করা যাবে না। যে আই এম নোয়িং হিম, ING আই যোগ এম করা যাবে না। লাইকিং হিম, এই কথাটা, এগুলো একটু সবাই নোট রাখবেন, তাহলে কিন্তু অনেক কাজে দিবে। যে এই ভার্বগুলো হচ্ছে গিয়ে স্টেটিভ ভার্ব, এটা একটা স্টেট বা অবস্থা প্রকাশ করে। এইখানে আপনি আমি তাকে ঘৃণা করছি এভাবে না, আই হেট হিম, আই এম হেটিং হিম, দ্যাটস রং। দিস আর স্টেটিভ ভার্ব। কেন হবে না? যে এই ভার্বগুলো কি প্রকাশ করে? একটা অবস্থা প্রকাশ করে, এইখানে কোনো ধরনের কন্টিনিউটি আনা যাবে না। আচ্ছা, এই যে আমরা বললাম এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কখন ব্যবহার হবে, এটা কি আমরা সবাই বুঝতে পারলাম? সবাই রেসপন্ড করেন, বুঝতে পারলাম জি আমরা? জি ভাইয়া, জি আচ্ছা, জি, ঠিক আছে। সো এখন এরপরে আমরা দেখব জি যে স্ট্রাকচার। আচ্ছা, প্রতিটা টেন্সই 4টা ফরম্যাট হতে পারে। প্রতিটা টেন্সেরই কয়টা ফরম্যাট হতে পারে? 4টা ফরম্যাট। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, আফার্ম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে গিয়ে সাধারণ আমরা যে বাক্যে কথা বলি সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? যে সে বসে আছে, সে দাঁড়িয়ে আছে, সে বই পড়ছে বা পড়ে, এগুলা হচ্ছে কি অ্যাফার্মেটিভ। এখানে কোনো না শব্দ আনিনি। অ্যাফার্মেটিভ মানে এখানে না নাই, সহজ কথা। আর জি নেগেটিভ মানে সেইখানে না আছে, নেগেশন। এই নেগেটিভ শব্দটা আসছে নেগেট ওয়ার্ডটা থেকে, নেগেট, নেগেট থেকে নেগেটিভ, নেগেটিভ, রাইট? নেগেট মানে অস্বীকার করা, ঠিক আছে? অস্বীকার করা, আপনার ডিফাই করা,
সেই নেগেট থেকে নেগেটিভ, আর ইনারগেট থেকে ইনারগেটিভ। ইনারগেট মানে প্রশ্ন করা, ইনারগেটিভ প্রশ্নবোধক। আচ্ছা, সে অ্যাফার্মেটিভ বুঝলাম, হা বা নর্মাল বাক্যগুলো নেগেটিভ না শব্দটা থাকবে, আর ইনারগেটিভ হচ্ছে গিয়ে যে আমি যদি কোয়েশ্চেন করি সেটা নেগেটিভ, আর নেগেটিভ সে নেগেটিভ নেগেটিভ মানে কোশ্চেনে না থাকবে যে তুমি কি ভাত খাওনি, বা তুমি কি ভাত খাও না, বা তুমি কি বই পড়ো না। আমি কিন্তু কোশ্চেন করলাম, কিন্তু সেখানে একটা না আছে। আচ্ছা, সে এখন অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা উই হ্যাভ অলরেডি সিন দিস, যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা আমরা দেখেছি। এখন আমরা এই নেগেটিভ স্ট্রাকচারটা দেখি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যে নেগেটিভ করার সময় আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে গিয়ে ডু অথবা ডাজ প্লাস নট। ডু নট অথবা ডাজ নট। ডু নট ডাজ নট, আর সংক্ষিপ্ত বলে ডোন্ট ডাজন্ট। ডোন্ট ডাজন্ট এটা নিয়ে আসতে হবে বেস ভার্বের পূর্বে, বা মূল ভার্বের পূর্বে, ভি ওয়ানের পূর্বে। আর ইনারগেটিভ করার সময় যেটা করতে হবে, সাবজেক্টের সামনে নিয়ে আসবে ডু অথবা ডাজ। ঠিক আছে, ডু অথবা ডাজ সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো। আর ইনারগেটিভ করার সময় যেটা করতে হবে, নট থাকবে। আর নট যদি আমি এখানে ডু বা ডাজের সাথে দিয়ে দেই, তাহলে আর পরে নট দিতে হবে না। এটা একটা ইজি ওয়ে, যে ডু ইউ নট ইট রাইস, এটা মতো ডোন্ট ইউ ইট রাইস, ডোন্ট ইউ ইট রাইস, ডোন্ট ইউ ইট রাইস। আচ্ছা, এখন আমরা দেখি একসাথে, দেখেন এটা আপনাদের অনেক কাজে দেবে ইনশাআল্লাহ, যাদের টেন্সের সমস্যা আছে। প্লাস আমার এই টেন্সের উপরে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, পুরো 12টা টেন্স একটা ভিডিওতে কভার করেছি, 20 মিনিটের একটা ভিডিও। যদিও ভিডিওটা আরো মানে ভেঙে ভেঙে করলে হয়তো বা যারা কম বুঝে তাদের বুঝতে বুঝতে হতো। যাই হোক, একটু পজ দিয়ে দিয়ে দেখবেন যে এক ভিডিওতে সব টেন্স নিয়ে যা আছে সবকিছুর এখানে আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যা বলছিলাম, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, বা আই ডোন্ট ইট রাইস। ঠিক আছে, যে তুমি কি ভাত খাও, বা হ্যাঁ, বা আমি কি ভাত খাই, তবে ডু আই ইট রাইস, অথবা তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। আর যদি এটা নেগেটিভ করতে চাই, ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, ডোন্ট ইউ ইট রাইস। ঠিক আছে, সে একইভাবে ইউ প্লে ফুটবল, ইউ ডু নট প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল, don't you play football? He goes to school. He does not go to school. Does he go to school? Does he not go to school? দেখেন এখানে এই যে আমি যে কথায় যে মিউজিক আনছি, দিস ইজ কল্ড ইন্টোনেশন। ইন্টোনেশন, এটাকে বলা হয় ইন্টোনেশন। ঠিক আছে, সো এই ইন্টোনেশন মানে কি, কথার মিউজিক, যে কখনো আপ হয়ে যাওয়া, যে এই যে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নরমাল যে ডাউন, এটাকে বলা হচ্ছে কি ফলিং ইন্টোনেশন, যে হি গোজ টু স্কুল। আর এইখানে এই যে ইন্টারগেটিভে ডাজ হি গো টু স্কুল, রাইজিং ইন্টোনেশন, ডাজ হি গো টু স্কুল, আর ঠিক হি গোজ টু স্কুল। আচ্ছা, শি কুকস ফুড, শি কুকস ফুড, শি ডাজন্ট ফুড, ডাজ শি কুক ফুড। আচ্ছা, এইভাবে দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রতিটা এক্সাম্পল একই রকম। একটা এক্সাম্পল, এখন আমি আমার যারা আমার কাছে শেখে বা পড়ে বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করি নিয়ম মুখস্থ না করে একটা উদাহরণ মুখস্থ করা, এক্সাম্পল মুখস্থ করা। সো এক্সাম্পল মুখস্থ করলে আমার নিয়মটা মাথায় থাকবে, যে আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, ডু ইউ ইট রাইস, ডু ইউ নট ইট রাইস, বা ডোন্ট ইউ ইট রাইস। এই যে আমি একটা উদাহরণ যদি মাথায় রাখি, তাইলে কিন্তু এইটাই কিন্তু একটা স্ট্রাকচার, তাই না? এটা দিয়ে আমি সব যে সাবজেক্ট প্লাস ডু নট ডাজ নট, এটা এভাবে থেকে এক্সাম্পল ইজ বেটার ওয়ে। ঠিক আছে, টু রিমেম্বার দ্য রুলস ও দ্য স্ট্রাকচার। আচ্ছা, এই গেল টেন্স। যে এখানে কারো বুঝতে কোনো অসুবিধা আছে? দেখেন তো, কারো বুঝতে কোনো অসুবিধা আছে এখানে? না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে আমরা এখন দেখি, আমরা তো এটা শিখলাম। এখন হ্যাঁ, কামরুল ভাই, এগুলো প্রথম তিনটা আপনি বলেন তো ইংলিশ কি হবে? প্রথম তিনটা বলেন, কামরুল হাসান ভাই। জি স্যার। স্যার কোনগুলো দেখে দেখে এই যে বলতাম? এই যে হ্যাঁ, আই ট্রাই, না না আই না না, ট্রাই, আপনি এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো এখানে তো আর ইংলিশটা দেয়া নাই, তাই না?
আপনি ইংলিশটা, বাংলাটা জি বলবেন, জি হ্যাঁ। সাথে ইংলিশটা বলবেন। জি। আমি আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। হুম, তারপরে ডু ইউ প্লে ফুটবল? রাইট। ডাজ শি গো টু স্কুল? হ্যাঁ, ডাজ ডাজ শি শি গো। গো টু স্কুল? আচ্ছা, এখানে কিন্তু একটা আই না, ডোন্ট সে কি স্কুলে যায় না, এখানে কিন্তু একটা না আছে। ডাজন্ট শি গোস টু, ডাজন্ট ডাজন্ট শি শি গো টু ডাজন্ট স্কুল, শি তাই? হ্যাঁ, বলেন তো, ডাজন্ট শি আবার গো বলেন। টু স্কুল? ডাজন্ট শি গো ডাজন্ট টু শি স্কুল, গো টু গো স্কুল? টু আই স্কুল। ডোন্ট আচ্ছা, ওয়াচ আই ডোন্ট ওয়াচ টিভি। আচ্ছা, এরপরে আপনি 5 পর্যন্ত বলেন, 5 পর্যন্ত বলেন। হুম। তারা কি বই পড়ে? ডু দে রিড বুক? ডু দে রিড বুক, ভেরি গুড। আচ্ছা, এরপর নাজিম ভাই বলেন তো, 6 থেকে 10 পর্যন্ত নাজিম ভাই বলেন তো। 6 থেকে 10, নাজিম ভাই শুনতে পাচ্ছেন? আমার জি। আরেকটু শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আরে, আমি আপনাকে, আমি কি বললাম একটু আগে, কিন্তু আমি কিছু কথা বলেছি, সেটা হচ্ছে গিয়ে শেখার সময় কোনো ধরনের হীনমন্যতা, লজ্জা রাখা যাবে না। ঠিক আছে? আরো একটা উদাহরণ দিই, যে দেখেন, ছোট বাচ্চারা যখন হাঁটা শেখে, আপনি যদি তাদেরকে কোলে রাইখা দেন যে না, তাকে হাঁটতে দিলে পরে ব্যথা পাবে, সে জীবনে হাঁটা শিখতে পারবে না। হোঁচট খেয়ে খেয়ে শিখবে। বলেন, আমি বলে দেবো, সমস্যা নেই। রহিম কি পরিশ্রম, আচ্ছা, আপনি এক এক থেকে বলেন তো, আমি ভাত খাই না, এটা কি হবে? আমি, আমি ভাত খাই না। হ্যাঁ, ইয়ার ডোন্ট 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 ইট রাইস? হ্যাঁ, ডোন্ট ইট রাইস। আমি ইংলিশটা বলেন, আমি ইংলিশটা কি হবে? আই আই ডোন্ট আই ইট ডোন্ট ইট রাইস। রাইস। রাইস, ভেরি গুড। তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল? ভেরি গুড। সে কি স্কুলে যায় না? সে ডোন্ট ডোন্ট সরি ডাজন্ট, যেটা আমরা বলেছি না, যে সে আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলেই এস বাই এস যোগ করতে হবে। ডাজন্ট, ডাজন্ট শি বা হি, ডাজন্ট হি গো টু স্কুল, ডাজন্ট হি গো টু স্কুল। আচ্ছা, আমরা টিভি দেখি না, এটা কি হবে? আই ডোন্ট ওয়াচ টিভি। উই ডোন্ট, আমরা বলেছি না, আমরা কিন্তু হচ্ছে কি, উই ডোন্ট ওয়াচ টিভি, উই ডোন্ট ওয়াচ টিভি। আচ্ছা, এরপর থেকে বলেন তো, তারা কি বই পড়ে? ইয়া ডু দে রিড বুক? ডু দে রিড বুক, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ নাজিম ভাই। এরপর ইরফান, ইরফান ভাই বলেন তো, 6 থেকে 10, 6 থেকে 10, ইরফান ভাই বলেন তো। ইরফান ভাই আছেন? আচ্ছা, ঠিক আছে। স্পিকিং প্র্যাকটিস, এখন কামরুল ভাই আর নাজিম ভাই, এই যে এই অংশটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ফার্স্টে ধরেন কামরুল ভাই জিজ্ঞেস করবেন নাজিম ভাই, কিন্তু হোয়াটস ইওর নেম? নাজিম ভাই উত্তর দিলেন যে ভাইয়া কিছু মাই, বলছেন আমাকে? হ্যাঁ, হ্যালো? আচ্ছা, আচ্ছা, আমরা আমরা ওটা শেষ করে ফেলেছি অংশটা। এখন আবার আমরা এই অংশটা আসছি, যে হোয়াটস ইওর নেম, ঠিক আছে? একজন উত্তর দিবেন, দেওয়ার পরে এরপরে আরেকজনও একই প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। আর এবার চেষ্টা আমি করবেন বলবো ভাইয়া। একটু, হ্যাঁ, চেষ্টা করবেন কথাটা বাড়াতে, ঠিক আছে? হ্যাঁ, কামরুল আর ইরফান ভাই শুরু করেন, কামরুল ভাই, ইরফান ভাই শুরু করেন তো, আপনারা হোয়াটস ইউর দুজন শুরু নেম? করেন। হোয়াটস Wait, ইউর wait, নেম? এক minute. My name is Irfan Uddin. I am a student. ভেরি গুড। হোয়ার ডু ইউ What is লিভ? your name? হ্যাঁ, একই প্রশ্ন আপনি রিপিট করেন, ইরফান ভাই আবার তাকে What একই প্রশ্ন what করেন is your কামরুল name? ভাইকে। What is your name? মাই নেম ইজ মোহাম্মদ কামরুল হাসান, আই এম এ টিচার। ভেরি গুড। এই যে দেখছেন, এই যে দুইটা সেন্টেন্স বাড়াইছেন না, এমনি বাড়ানোর চেষ্টা করেন। আমি কিন্তু এই শুরুর দিকে এর জন্য একেবারে সহজ বা বেসিক, যে এক বাক্যে উত্তর দেয় এরকম দিছি, কিন্তু একটু বাড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এরপরে নেক্সট। হোয়ার ডু ইউ লিভ? I live in Chittagong. I live in Chattogram. It is a beautiful city in Bangladesh. এরপরে আরেকজন Where আরেকজন do you একই live? কোশ্চেন করেন। Where do you where do you live? জি জি ভাইয়া করতেছি। জি। Where do you live? আই লিভ ইন কুমিল্লা ডিস্ট্রিক্ট আন্ডার মনোহরগঞ্জ উপজেলা।
Where do what do you do? I am a student and I learning new things. একই কোশ্চেন আবার রিপিট What করেন। what do you do? জি ভাই কোশ্চেন what do you do? Uh, I am teacher. I am weak in English, so I want to learn English in this group. প্রশ্ন করেন আপনি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন Do you like English? Yes, I like English very much. It is an interesting and useful language. Do you like English? Yes, I also like English. Uh, mm, to English is an international language, so I am want to learn English very much. Why do you want to learn English? I want to learn English to speak clearly and understand others. It will help me in future. Why do you want to learn English? Yes, I want to learn English because English is help us in many ways. Uh, Today, uh, uh, any other any other countries, English is help in good job. What do you do every day? No, sorry. Do you watch English video? Yes, I watch English videos on YouTube. It helps me improve my listening and speaking. Do you watch English videos? Yes, I watch English video sometime. It is help in my speaking skill and listening to other person. What do you do every day? Every day I study my lesson and help my family and also play with my friends. What do you do every day? No, I don't do every day because I am hesitate conversation my other friends and colleague. I want to learn this class. Then I practice and try to my other friends. Do you read books? Yes, I read books regularly. Books helps me learn new words and ideas. Do you read books? Yes, I read books. What is your favorite person? My favorite person is my mother. She loves me and always support me. Who is your favorite person? Yes, my favorite person is my mother, but my mother is an illiterate person. Uh, but she always uh, inspire my education. Oh, good. The last question, question 10. Last question করেন. What do you like to eat? I like to What do you eat like to eat? biryani. I like biryani. That are my favorite foods. What do you like to eat? হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে না? হ্যালো, জি বলুন। কল আসতেছে তাই কেটে দিতেছে, সংযোগের সমস্যা হচ্ছে।
What do you like to eat? I like to I like to eat biryani with you too. আমার সাথে খেতে পছন্দ করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Okay, that concludes this session. So এখানে 10টা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই সহজ কোয়েশ্চেন। সো মোটামুটি হ্যাঁ ভালো বলেছেন। আর রেগুলার যদি এরকম প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ খুব ইমপ্রুভ হবে। ওকে, দ্য লাস্ট সেকশন, এখানে হচ্ছে প্রেজেন্টেশন। এই যে এইখানে আপনার সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন আছে। এইখানে আমি এটা একটা ফরম্যাট দিয়েছি, যেখানে আপনি চাইলে কিছু অ্যাড বা বিয়োগ করতে পারেন। এটা আয়নার সামনে বলবেন, প্লাস ভিডিও করবেন। ভিডিও করে গ্রুপে যদি দিতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করেন দিতে পারেন, অথবা যদি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে না দিলেন, অ্যাটলিস্ট নিজে দেখলেন। ঠিক আছে, যে মাই নেম ইজ, সেটা বলবেন আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই লিভ ইন, আই এম ফ্রম ড্যাশ, এভাবে। ঠিক আছে, তো এটা আমরা একটু প্র্যাকটিস করেন তো, বলেন তো। এটা এটা তো আমার সাথে মিলবে না এখানে এগুলা। হ্যাঁ, আপনি এখানে এটা চেঞ্জ করে দিবেন, আপনি চেঞ্জ করে দিবেন, আপনি যখন নিজে বলবেন তখন সেগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, বল। তো আমি একটু প্র্যাকটিস করে কালকে দিলে ভালো হবে, আজকে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা আমরা শুনবো। এটা পড়া না, যদি বলতে চাইলে বলবেন, আর যদি বলেন যে না বলবো না, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব বলার জন্য। কারণ এখানে তো আমরা যারা এই যে 40 জনের ভিতরে 2-3 জন যারা জয়েন করেছি, তারা তো একটু শেখার জি আগ্রহ থেকে জয়েন করেছি, তাই না? সো না বললে জি জি স্পোকেনের জড়তা কাটবে না। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত জি আমরা কথা না জি বলছি ততক্ষণ পর্যন্ত স্পোকেনের জড়তা কাটবে না। হ্যাঁ, ঠিক আছে, যদি আমরা গ্রামার শিখি, আমরা জি রিটেন ইংলিশটা পারবো অথবা রিডিং ইংলিশটা পারবো, কিন্তু স্পোকেনও পারবো না। জাস্ট লিসেন করে হয়তো বুঝতে পারবো যে কি বলছে, কিন্তু মুখে বলতে পারবো না। আর এই বলাটাই সবচাইতে কঠিন কাজ, কারণ এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগে। এটা কিন্তু প্যাসিভ না। লিসেনিংটা প্যাসিভ, যে আমি শুনছি, শুনে শুনে আমি শিখছি। কিন্তু এই বলার সময়, জি স্পোকেনের সময় একটা হচ্ছে কি লাগে, অ্যাক্টিভ পার্টিসিপেশন, রাইট? সো ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত ভাইয়া, ক্লাসটি করলেন। একটা কথা বলবো, জি, একটা কথা অবশ্যই। বলি ভাইয়া। জি, আপনার ইউটিউব চ্যানেলের নামটা একটু বললে ভালো হয়। হ্যাঁ, একই নামে ম্যারিড কোয়েস্ট, একই নামে ম্যারিড কোয়েস্ট। আমি হচ্ছে গিয়ে এই কি বলে, যে যাদের টেন্সের সমস্যা আছে, আমি একটা টেন্সের উপরে ভিডিও আছে, সেটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আর আর কিছু কথা, জি সেটা হচ্ছে গিয়ে যে অনেকে হয়তো বা একেবারে ক্লাসের শেষের দিকে জয়েন করেছেন, সমস্যা নেই, আমি ইনশাল্লাহ এটার ভিডিও আমি দিব আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে। আমাদের 5 দিনের কোর্স ইনশাআল্লাহ। আজকে এই ক্লাসটা আমি আবার রিপিট করেছি, গতকালকে ক্লাসটা নিয়েছি। সো আর কোনো ক্লাস রিপিট হবে না, তবে ইনশাল্লাহ আমি জি জি কোর্স ভাইয়া। শেষে হয়তোবা দিব আমি। হ্যাঁ, ঠিক আছে, কোর্স শেষ হয়ে যাওয়ার পরে। তবে যারা শেষের দিকে জয়েন করলেন তাদেরকে আমি সাজেস্ট করবো, এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ ক্লাস, যে আপনারা যারা জয়েন করেছে তারা কিন্তু এখানে ইন্টারাক্ট করেছে, কথা বলেছে, উচ্চারণ আমি শুনেছি তাদের কাছ থেকে। আমি যেটা শেখালাম, পড়লাম, সেটা কিন্তু আমি তাদের কাছ থেকে আমার ফিডব্যাক নিয়েছি। সো এটা কিন্তু ওই কি বলে, রেকর্ডেড ভিডিওতে কিন্তু এটা পাবেন না। এটা ইন পার্সন ক্লাস করলে যে লাইভ ক্লাসটা, এটা সেরকম ক্লাস। কোনো কোয়েশ্চেন থাকলে ডিরেক্ট জিজ্ঞেস করতে পারছেন, না বুঝতে জিজ্ঞেস করতে পারছেন। আর এই এই কি বলে, রেকর্ডেড ক্লাস দেখার ইউটিউবে তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভিডিও আছে, তাই না? সো সেখানে কিন্তু আপনার কিন্তু যাচাই করা হয় না। সো এখানে আমরা কিন্তু ডিরেক্ট, আমি এই কি বলে, এই যে আপনাদের সাথে ইন্টারাক্ট করছি, বা আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, যা পড়াচ্ছি সেটা জানতে চাচ্ছি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, দিস ইজ লাইভ সেশন। সো ইনশাল্লাহ যারা শেষের দিকে জয়েন করেছেন, নেক্সট ক্লাসে 9টার ভিতরে জয়েন করার চেষ্টা করবেন। আমরা 9টায় ক্লাসটা শুরু করি, নাম্বার 1। নাম্বার 2, ইনশাআল্লাহ কোর্স শেষ হওয়ার পরে আমি এই রেকর্ড ভিডিও দিব, যারা 1-2টা ক্লাস মিস হবে তারা যাতে দেখতে পারে। ঠিক আছে, আর যারা করবেই না বা একটা দুইটা, তাদের আসলে দেখা না দেখা কোনো পার্থক্য নেই।
করবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইংলিশ শেখার জার্নিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী যে 4টা ক্লাস হবে সবাই সাথে থাকবেন। আর নেক্সট ডে মানে বৃহস্পতিবারে সেকেন্ড ক্লাস, ঠিক আছে, নতুন বিষয়ে আলোচনা থাকবে নাম্বার 1, আর নাম্বার 2 পরবর্তী 3টা ক্লাস আগামী সপ্তাহে হবে, রবি, মঙ্গল, বৃহস্পতি, ইনশাআল্লাহ, যদি কোনো সমস্যা না থাকে। আর যারা পরে জয়েন করেছেন, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সাজ্জাদ হোসেন। আমি বর্তমানে বাংলাদেশ নির্বাচন কমিশনে ইলেকশন অফিসার হিসেবে কর্মরত আছি। আমি পড়াশোনা শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে, অনার্স এবং মাস্টার্স। আমার হোম টাউন হচ্ছে গিয়ে জয়পুরহাট। আর আমি প্রায় 20 সাল পর্যন্ত প্রায় 10 বছর ইংলিশ পড়িয়েছি। মাঝখানে করোনা প্লাস চাকরির ব্যস্ততা, ফ্যামিলির ব্যস্ততার কারণে কিছু বছর বন্ধ ছিল, পরে আবার শুরু করেছি। ইউ ক্যান কল মি আ প্যাশনেট টিচার, আই লাভ টু টিচ। সো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে দেখা হচ্ছে। অবশ্যই কিছু না কিছু নতুন কিছু শিখবো। সবার শুভকামনায় সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সি ইন দ্য নেক্সট ক্লাস। গুড বাই। আসসালামু আলাইকুম। Salam.